মিলান শহর থেকে 1 ঘন্টার দূরত্বে, ফ্যাশন আর অর্থনীতির কেন্দ্রবিন্দু থেকে অনেক দূরে, নিস্তব্ধ এক দ্বীপে হাঁটু গেড়ে বসেছিল এক বৃদ্ধ লোক। তার হাত দুটো শক্ত করে পেছনে বাঁধা, প্রখর রোদে ঘামে ভিজে গেছে কপাল, কিন্তু শীতল বাতাসের ছোঁয়ায় তা কিছুটা সহনীয় মনে হচ্ছিল। তবুও বুকের ভেতর ধপাধপি করা হৃদস্পন্দন তাকে প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দিয়েছিল কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে। চারপাশে কেবল হেলিকপ্টারের ব্লেডের শব্দের প্রতিধ্বনিত হচ্ছিল। সেই শব্দ ছাড়া চারদিক ছিল মৃত্যুর মতো নীরব। চোখ বাঁধা বৃদ্ধ লোকটি শুধু অপেক্ষা করছিল কেউ এসে এই কালো অন্ধকার সরাবে। সে বুঝতে পারবে কোথায় এসেছে আর কেনই বা তাকে এখানে আনা হলো। হঠাৎ দূরে একটি কালো গাড়ি এসে থামলো। শব্দে তার বুকের ধুকপুকানি আরো বেড়ে গেল। কয়েকজন দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। মুহূর্তে চারপাশে সব লোক মাথা নিচু করে ঝুঁকে পড়ল, কারণ গাড়ির ভেতরে বসেছিল সেই মানুষ যাকে সবাই ভয় পায়। গাড়ির দরজা খুলতে ভেতর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর ব্যক্তিত্ব। কালো সুটে ঢাকা শরীর, চারপাশের নিস্তব্ধতা যেন তার সামনে আরো ভারী হয়ে উঠল। এমনকি তার ছায়া মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই সবাই আরো নিচু হয়ে মাথা ঝুঁকালো। তিনি গডফাদার। একটি ছোট্ট ইশারাতে একজন এগিয়ে এসে বৃদ্ধ লোকটির চোখের বাঁধন খুলে দিল। তীব্র সূর্যের আলো চোখে পড়তেই লোকটির চোখ ছোট করে তাকালো। কয়েক মুহূর্ত পর সে বুঝতে পারল সে একটি দ্বীপে দাঁড়িয়ে আছে। চারপাশে শুধু নীল জল, অসীম সাগর, আর কোনো পথ নেই পালানোর মতো। দ্বীপের নীরবতা আর সামনে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় মানুষটিকে দেখে তার বুক কেঁপে উঠল। এখানে তার জন্য কি অপেক্ষা করছে সে বুঝতে পারছিল না, তবে একটা বিষয় স্পষ্ট, আজ তার জীবনে বড় কিছু ঘটতে চলেছে। ভয় কাঁপতে কাঁপতে বৃদ্ধ লোকটির চোখ পড়ল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে। সে যেন মৃত্যুরই রূপ, শক্তি আর ভয়ের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। কালো পোশাক পরা, সদ্য স্নানের কারণে ভেজা কাকের মতো কালো চুলগুলো কাঁধে পড়েছে। তার ঠোঁটের পাপি বাঁকানো হাসি শীতল স্রোতের মতো গড়িয়ে নামলো বৃদ্ধ লোকটির মেরুদণ্ড বেয়ে। এক ঝলকেই মনে হলো সে যেন শয়তানের সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে আছে। গায়ের ট্যাটুতে মোড়া পেশিবহুল শরীর এমন ক্ষমতার প্রকাশ করেছিল যে কেউ স্বতঃস্ফূর্তভাবে চোখ নামিয়ে ফেলতে বাধ্য হয়। তার ঠান্ডা কালো চোখে এমন আগুন জ্বলছিল যে বৃদ্ধ লোকটি মনের অজান্তে প্রার্থনা করলো, হে ঈশ্বর, যদি দয়া থাকে তবে এটা যেন কেবল দুঃস্বপ্নই হয়। কিন্তু না, এ কোনো দুঃস্বপ্ন নয়, এটাই বাস্তব। প্রতিটি পদক্ষেপে শয়তান এগিয়ে আসছিল তার দিকে। ভয়ে বৃদ্ধ লোকটির বুক কাঁপছিল। সে হাতের বাঁধন ছিঁড়তে চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। আর তার চারপাশে দাঁড়িয়ে থাকা রক্ষীরা বন্দুক তাক করে অপেক্ষা করছিল কেবল একটি শব্দের। যদি তাদের বস তাদের আদেশ দেয়, তারা বিনা দ্বিধায় তার মাথায় গুলি ছুঁড়ে দেবে। তখনই শীতল কণ্ঠস্বর ভেসে এলো, ওয়েলকাম টু ডেভিলস ডেন আলবার্তো। এই একটি বাক্যই যথেষ্ট ছিল। আলবার্তোর গা শিরা জমে গেল, তার শরীর কাঁপতে লাগলো। ভয়ে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো, প্যান্ট ভিজে গেল। সে দৃশ্য দেখে চারপাশের হাসির রোল উঠল। কালো চুলের মানুষটি ব্যঙ্গাত্মক স্বরে বলল, ওহো, আমাদের এখানে কে আছে? হ্যাঁ, একটা বিড়াল। লজ্জায় বৃদ্ধ লোকটির চোখ নিচে নেমে এলো। মাটিতে তার ভয়ের চিহ্ন স্পষ্ট, আর সবাই মিলে তাকে উপহাস করলো। এই যেন এক ভয়ঙ্কর খেলার শুরু, যেখানে শয়তানের হাতে আলবার্তোর জীবন মৃত্যুর চাবিকাঠি। তো তুমি জানো এখানে কেন আনা হয়েছে তোমাকে, আলবার্তো? ঠান্ডা কণ্ঠে প্রশ্ন ছুঁল কালো চুলের মানুষটা। আলবার্তো মাথা নাড়ালো, কোনো উত্তর দিল না। এতে করে মাফিয়া কিং এর রাগ আরো বেড়ে গেল। কি হলো বিড়াল, তোমার জিভ কেটে নিয়েছে নাকি? হ্যাঁ, গত রাতে তো মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছিলে,
মাফিয়া কিং বৃদ্ধ লোকটির চুল মুঠো করে টেনে ধরলো, মুখটা জোরে উপরে তুললো। আমি সব বেআইনি কাজ বন্ধ করে দেব, সব মাফিয়াদের জেলের ভেতর ভরবো, এইসব বাজে বলে আওড়াচ্ছিলে, তাই না? ভয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল আলবার্তো। হ্যাঁ, কালো পোশাকে নিজেকে মুড়িয়ে রাখা শয়তানরূপী মানুষটা আর কেউ নয়, সে হলো আন্ডারগ্রাউন্ড মাফিয়া কিং অ্যান্ড গডফাদার অফ ইটালি অ্যান্ড কোরিয়া, জিয়ন জাংকুক। তুমি ভেবেছো আমাকে শেষ করতে পারবে? আমাকে? এই জিয়ন জাংকুককে? আন্ডারওয়ার্ল্ডের গডফাদারকে? আরো জোরে তার চুল টেনে ধরলো জাংকুক। ব্যথায় কুকড়ে উঠলো আলবার্তো। কাঁপতে কাঁপতে আলবার্তো বলল, আমি আমি তো বোঝাতে চাইনি জন, আমি শুধু আমার পার্টির জন্য মানুষকে বোঝাচ্ছিলাম, ভোট ভোট পাওয়ার জন্য এসব বলেছিলাম। প্লিজ প্লিজ জন, রাগ করো না, আমি কাউকে কিছু বোঝাতে চাইনি, আমি কিছুই বোঝাতে চাইনি। তার কণ্ঠ কাঁপছিল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। হয়তো ভেবেছিল মাপ চাইলে জাংকুকের মন গলবে, কিন্তু জাংকুকের শয়তানি হৃদয় কি কখনো নরম হয়? না, নরম হয় না। যেভাবে অগ্নিগিরির লাভা ঠান্ডা করা যায় না, ঠিক তেমনই তার শিরায় বয়ে চলা আগুন কোনোদিনও নেভে না। আলবার্তো-এর কথা শুনে জাংকুক হঠাৎ করে পাগলের মতো হেসে উঠল। না, সেটা সাধারণ কোনো হাসি নয়, পাগলাটে হাসি, পাগলাটে শয়তানি হাসি। তার সে অট্টহাসি শুনে চারপাশে বাতাস ভারী হয়ে গেল। আলবার্তো ভয়ে জমে গেল। জাংকুকের এমন হাসি দেখে বুড়ো মানুষটা পুরো বিভ্রান্ত হয়ে গেল। সে বুঝতেই পারছিল না সে কি বলেছে যে নির্দয় মাফিয়ার মুখে এমন উন্মাদ হাসি ফুটে উঠল। তুমি সত্যি খুব মজাদার আলবার্তো, হাসির পাকে ঠান্ডা কণ্ঠে বলল জাংকুক। আলবার্তো ভয়ে ভয়ে কৃত্রিম হাসি দিল, মনে হলো হয়তো এতে সে ক্ষমা পেয়ে যাবে। কিন্তু হঠাৎ পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। জাংকুকের হাসি থেমে গেল। তার দৃষ্টি যেন ছুরি হয়ে গেঁথে যাচ্ছিল আলবার্তোর শরীর ভেদ করে। চোখ দুটো ছিল খুনের ক্ষুধা, হাত অস্থির হয়ে উঠছিল সামনে দাঁড়ানো মানুষটাকে শেষ করে দিতে। আলবার্তো শুকনো ঢোক গিলল, কিন্তু তাতে কোনো সান্ত্বনা পেল না। ভয়ের ঘাম তার কপালে জমে উঠল। জাংকুক এগিয়ে এসে আলবার্তোর কানে ফিসফিস করে বলল, তুই জানো আমি কি সবচেয়ে বেশি ঘৃণা করি? একজন মানুষ যে নিজের কথা রাখে না। আর তার থেকেও বেশি ঘৃণা করি তাদের যারা আমার কথায় হাসে। তার কণ্ঠ ঠান্ডা অথচ বিষাক্ত। আর কি জানো, আমি কখনো কাউকে বাঁচতে দেই না যে আমার বিরুদ্ধে কথা বলার সাহস দেখায়। আর তুমি তো এই তিনটি ভুলে করেছো আলবার্তো। জাংকুকের চোখের দিকে তাকাতেই আলবার্তোর শরীর কাঁপতে শুরু করলো। তার ঠোঁট নড়ছিল কিন্তু কোনো শব্দ বেরোচ্ছিল না। জাংকুকের ঠোঁটে ধীরে ধীরে শয়তানি হাসি ফুটলো। আমি আশা করি তুমি যথেষ্ট বুদ্ধিমান। অবশ্যই বুঝে গেছো এর মানে কি। তার রক্ত পিপাসার তার নিয়ন্ত্রণের মধ্যে ছিল না। পুরো ঘরটাকে যেন মৃত্যুর ছায়ায় ঘাস করে ফেললো। আলবার্তোর মুখ সাদা হয়ে গেল, সমস্ত রক্ত যেন তার শরীর ছেড়ে পালিয়ে গেল। ঠান্ডা ভয়ে কাঁপতে লাগলো বুড়ো মানুষটা। সবাই জানতো জিয়ন জাংকুক মানেই মৃত্যু। পুরো ঘরটা জমে গিয়েছিল ভয়ে। সবাই জানতো জিয়ন জাংকুক তার নিষ্ঠুরতা, নির্মমতা আর বরফ ঠান্ডা হৃদয়ের জন্য কুখ্যাত। তার দ্বীপে একবার যে ঢোকে বেঁচে ফেরার সুযোগ আর থাকে না। আলবার্তো কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, আম সরি জন, প্লিজ জাস্ট শাট আপ। একটা গর্জন যেন বজ্রপাতের মতো আঘাত করলো। জাংকুকের কণ্ঠ কেটে দিল আলবার্তের বাক্য। যত বেশি কথা বলবে তত দ্রুত তোমার জীবন থেকে মিনিটগুলো হারিয়ে যাবে আলবার্তো। আলবার্তো কেঁপে উঠল, মরিয়া হয়ে বলল, আমার ফ্যামিলি আছে জন, প্লিজ। জাংকুক ঠান্ডা চোখে তাকিয়ে ঠোঁট বাঁকালো। এমন আবেগপ্রবণ নাটক শুরু করো না তো আলবার্তো।
আমি ঘৃণা করি সে মানুষদের যারা নিজেদের বাঁচাতে পরিবারের আড়ালে লুকায়। কণ্ঠস্বর বিষাক্ত ঠান্ডায় ডুবে যাচ্ছিল। আলবার্তো আবার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু জাংকুক ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়ে বলল, আর হ্যাঁ। সে থেমে আবার পিছনে তাকালো। ঠোঁটে নিষ্ঠুর হাসি ফুটে উঠল। তোমার একটা মেয়ে আছে তাই না? চিন্তা করো না, ওর খেয়াল এখন থেকে আমি রাখবো। ওই আমাকে এই মুহূর্তে রাগ আর স্ট্রেস ভুলিয়ে দেবে। আর আজ রাত থেকে প্রতি রাত ও আমার বেড পার্টনার হবে। আলবার্তো। তার চোখ জ্বলছিল অগ্নিশিখার মতো। শেষ কথাগুলোতে এমন এক হিংস্রতা ছিল যা চারপাশের বাতাসকে জমাট বাঁধিয়ে দিল। আলবার্তোর ঠোঁট কাঁপছিল, চোখে জল জমে উঠল। না না জন, আমি দুঃখিত। প্লিজ প্লিজ আমার মেয়ের সাথে তুমি খারাপ কিছু করো না জন। জাংকুক ধীরে ধীরে কাছে এগিয়ে এলো, কণ্ঠে বিষ ঝাড়ছিল। তোমার উচিত ছিল আমাকে তখনই ভয় করা, যখন সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করেছিলে তুমি আমাকে ইতালি থেকে মুছে ফেলবে। অবশেষে জাংকুক ঘুরে দাঁড়ালো। তার ভারী বুটের শব্দ যেন মৃত্যুর ডাক শোনা যাচ্ছিল। জাংকুক ধীরে ধীরে গায়ের দিকে এগিয়ে যাচ্ছিল, তার কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠল। ফার্ক! অন্ধকার থেকে বেরিয়ে এলো এক ছোট খাটো ছেলে। তার চোখে ছিল দুষ্টুমি আর নৃশংসতার মিশেল, যেন সে এই ডাকের অপেক্ষাতেই ছিল। জাংকুক ঠান্ডা হাসি এসে বলল, ফার্ক, তুমি নিশ্চয় বিরক্ত হচ্ছিলে এতক্ষণ, তাই না? তো যাও, মজা করো। আর তারপর ওর লাশটা ছুঁড়ে দিও ক্ষুধার্ত এলিগেন্টদের খাঁচায়। একটা নির্দেশ, আর তারপর এক পলকও না ফেরা। জাংকুক গাড়িতে উঠে চলে গেল। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। ফার্ক ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখ সরাসরি পড়লো কাঁপতে থাকা বৃদ্ধ আলবার্তের উপরে। মুখে নিষ্ঠুর হাসি ফুটলো। আজ কাউকে হত্যা করার জন্য তার ভেতরে পাগলামো জেগে উঠেছিল, আর সেই সুযোগ এখন তার হাতের মুঠোয়। পার্ক জিমিন কোমরের বেল্ট থেকে একটা ধারালো আর্মি নাইফ বের করলো। ছুরির ফলা আলতো ঝলসে উঠলো। বৃদ্ধের চোখ ভিজে উঠলো কান্নায়, সারা শরীর কাঁপছিল। ফার্ক ধীরে ধীরে এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো, ঠোঁট পাকিয়ে ফিসফিস করে বলল, তো চলো শুরু করি, তাই তো? হঠাৎই ছুরির ধার আলবার্তোর গাল কেটে দিল। এক চিৎকারে ছিঁড়ে গেল নিস্তব্ধতা। রক্ত ফেটে বেরিয়ে এলো। উষ্ণ গরম অগ্নিলাল রঙে ভেসে গেল বৃদ্ধের মুখ। পার্কের চোখ আনন্দে জ্বলে উঠল। শিট, আমি রক্ত ভালোবাসি, আর এটা আমার জন্য যথেষ্ট না। জিমিন হাসলো, ভয়ানক বিকৃত এক হাসি। তারপর টেনে হিসে আলবার্তোকে নিয়ে অন্ধকারের ভেতরে মিলিয়ে গেল। বৃদ্ধের গলা থেকে বেশি আসতে লাগলো শুধু যন্ত্রণার আর্তনাদ আর মরিয়া আরতি, যা কেউ শুনবে না আর কেউ রক্ষা করবে না।